আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এপি রাউটার কনফিগার নিয়ে। আমরা এই এপি রাউটার কনফিগারটা দুইভাবে করতে পারি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এছাড়া আমরা এই এপি রাউটারটা কী এনভায়রনমেন্টে, অর্থাৎ কী নেটওয়ার্ক এনভায়রনমেন্টে ব্যবহার করব এবং এটা কিভাবে কাজ করে এবং আমরা এটার বেনিফিটটা কী পাবো সেটা নিয়ে আজকের আলোচনা। এপি কনফিগারের জন্য আপনারা প্রথমে কুইক সেটআপে যেতে পারেন বা মোড অপশনে যেতে পারেন। আমি কুইক সেটআপ অপশনে আছি। এখানে যে আপনারা রিজন ঠিক করে নেবেন। তারপরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা অপশনে পেয়ে যাবেন যে এপি বা রাউটার, আরও আছে রাউটার এক্সটেন্ডার। আমি এপিটা যেহেতু কনফিগার করবো, এপি সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে এসএসআইডি দিতে বলছে। সো আমি এখানে এপি 1 দিয়ে রেখেছি। তারপরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেন আমি রাউটারের রেঞ্জটা সেট করে দিতে পারি। যদি অপশন থাকে আপনারা সেট করবেন, না থাকলেও সমস্যা নেই। দেখা যায় এটা বাই ডিফল্ট এটা 100% থাকে। সো এখানে অপশনটা দিয়েছে, আমি চাইলেই সেট করে নিতে পারি। সো এখানে আমি এটা সেট করে আমি নেক্সট বাটনে আবার ক্লিক করব। করার পর এখানে ওভারঅল একটা ডেসক্রিপশন আসছে, অর্থাৎ ইনফরমেশন চলে আসছে আপনাদের কাছে যা আপনারা কনফিগার করেছেন। দেন আপনারা যখনই ফিনিশ বাটনে ক্লিক করবেন, রাউটারটা টোটালি রিবুট হবে এবং এটা কিন্তু এপিতে কনফিগার হয়ে যাবে টোটাল রাউটারটা। সো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু এপিতে কনফিগার করে নিতে পারছেন, কোনো জটিলতা নাই। কিন্তু আমি যেহেতু এটা অলরেডি এপিতে কনফিগার করে রেখেছি, সেক্ষেত্রে আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম না। এপিতে কনফিগার হয়ে যাওয়ার পর আপনারা ঠিক এরকম একটা আউটলুক পাবেন। বেশ কিছু অপশন এখানে ডিসেবল হয়ে যায়, যেটা কিনা রাউটার অপশনে আমরা পাই, অর্থাৎ রাউটার মোডে থাকা অবস্থায় পাই। আমরা এপিতে কনফিগার হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ল্যানে যাব এবং ল্যানে যে অবশ্যই আমরা আমাদের যে বাই ডিফল্ট আইপি থাকে 0.1, আমরা যে কোনো রাউটারকে রিসেট করলেই কিন্তু 0.1 হয়ে যায়। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আমার আগের ভিডিওতেও বলেছি রাউটার কনফিগারে যে 0.1 থাকলে সেটা রাখবো না। এটা একটা সিকিউরিটি পারপাসে অবশ্যই আমরা চেঞ্জ করে নিব। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেঞ্জ করে ফেলেছি। সো আমরা এমন একটা আইপি নিব, স্ট্যাটিক আইপি অবশ্যই বসাবো, যেটা কিনা আমার রাউটার বা আমার নেটওয়ার্কের মধ্যে সেটা স্ট্যাটিক, সেই রকম একটা আইপি নিয়ে আমরা এখানে সেট করে দিব। এরপরে আমি যখন ডিএসসিপি সার্ভারে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএসসিপি সার্ভারটা কিন্তু অটো শো করছে। এখানে যেটা আপনারা অটো দেখতে পাচ্ছেন এইটা অটোই থাকবে, এটা বাই ডিফল্ট অটো থাকে। এর মানে হচ্ছে এইটা কিন্তু যেহেতু এপিতে কনফিগার হয়েছে, এ কিন্তু নিজে থেকে কোনোভাবেই ডিএসসিপি প্রোভাইড করবে না। এই রাউটার সে সবসময় যে রাউটার থেকে সে কানেকশন পাচ্ছে সেই রাউটারের ডিএসসিপি নিয়ে আমাদেরকে প্রোভাইড করবে। এটাই হলো এপি কনফিগারের রাউটারের প্রধান দায়িত্ব। সো আমরা কিন্তু কখনোই ভাববো না যে একটা এপি রাউটার আমাদেরকে কোনোভাবে ডিএসসিপি আলাদা করে প্রোভাইড করবে। সে কিন্তু কখনোই এটা পারবে না, কারণ সে যে রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে সেটা হচ্ছে সে ল্যান পোর্ট থেকে কানেক্টেড হচ্ছে এবং সে তার ল্যান পোর্ট থেকে নিয়ে তার নিজের ল্যান পোর্টে কানেকশন পাচ্ছে। সো সে ডিএসসিপিটা ক্যাচ করছে এবং আমাদেরকে আবার ডিএসসিপিটাই প্রোভাইড করছে, যেটা মাদার রাউটার থেকে আমরা পাচ্ছি। সো এভাবেই আমাদের এপি কনফিগারের রাউটার কাজ করে থাকে। এছাড়া আমরা কিন্তু এই এপি কনফিগারটাকে ঠিক অন্যভাবেও করতে পারি, যেটার জন্য আমাদেরকে মোড ইউজ করা লাগবে না। এটা খুব সাধারণ। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের রাউটারকে যেভাবে কনফিগার করছেন সেভাবেই করবেন। খালি আপনাদেরকে আপনাদের অবশ্যই ল্যান যেটা আছে, রাউটারের ল্যান যেটা আইপি, সেখানে যে আপনাদেরকে আপনাদের আইপিটা তো অবশ্যই চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ আপনি ধরেন একটা আপনাদের রাউটার আছে, আর একটা রাউটার আপনি এপি হিসাবে কনফিগার করতে চাচ্ছেন, বাট আপনি এপি মোডে কনফিগার করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে খালি আপনারা আগে আপনাদের ল্যানের আইপিটা চেঞ্জ করে ফেলবেন। অর্থাৎ আপনার যে আইপিটা মেন রাউটারের আছে তার থেকে ভিন্ন একটা আইপি দিবেন, সেটা স্ট্যাটিক হতে হবে অবশ্যই, এবং সেই আইপিটা বসিয়ে আমরা সেভ করে দেওয়ার পর তারপরে আমরা ডিএসসিপি সার্ভারে যাব। সেটা যাওয়ার পর আমাদেরকে কিছুই না, খালি এই ডিএসসিপি যেটা এনাবল আছে, আমরা এই রাউটার যেটা আমরা এপি হিসাবে কনফিগার করে নিতে চাচ্ছি সেখান থেকে আমরা এনাবলটাকে ডিসেবল করে দেবো। অর্থাৎ আমরা চেকবক্স উঠিয়ে যদি দিই, চেকবক্সের টিকমার্কটা উঠিয়ে দিলে এটা ডিসেবল হয়ে গেল। এখন যদি আমি এটাকে সেভ করে ফেলি, সেক্ষেত্রে এটাও কিন্তু ঠিক এপির মতোই কনফিগার হয়ে গেল। এখন শুধু আমাদেরকে আমাদের মেন রাউটার থেকে একটা ক্যাবেল নিয়ে, সেটা অবশ্যই ল্যান্ড পোর্ট থেকে আসতে হবে, সেই ক্যাবেল নিয়ে আমরা যখনই এই রাউটারে কানেক্ট করে দিব ল্যান্ড পোর্টে, তখনই এটা কিন্তু একটা এপি কনফিগার রাউটারের মতোই কাজ করবে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা এপি কনফিগারের রাউটার কিন্তু
যেটা প্রধান কাজ করে সেটা হচ্ছে সে ডিএসসিপি প্রোভাইড করে না, সেখানে ইন্টারনেট অ্যাক্সেসটা দেয়। সো এইভাবেই একটা এপি রাউটার কাজ করে। সো আমরা এপি মোডেও কনফিগার করতে পারি, চাইলে আমরা এটাকে ম্যানুয়ালভাবেও এপিতে কনফিগার করে নিতে পারি। ম্যানুয়ালভাবে করতে গেলে ঠিক এভাবেই করতে হবে। আর যদি আপনারা মনে করেন না আমি মোড হিসাবে কনফিগার করব, সেক্ষেত্রে আপনাদেরকে মোড সিলেক্ট করে সেটাকে কনফিগার করে নিতে হবে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখছিলাম যে কিভাবে আমরা একটি এপি রাউটারকে কনফিগার করতে পারবো এবং এটা কিভাবে কাজ করে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এপি কনফিগার রাউটারটা আমরা কীরকম নেটওয়ার্ক এনভায়রনমেন্টে ব্যবহার করব। আসুন তাহলে আমরা দেখি। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ডায়াগ্রাম আমি রেখেছি, যেখানে আমি ডিএসসিপি এনেবলড একটা রাউটার দেখিয়েছি, যেটা আপনারা সিসকো অর মাইক্রোটিক যেটাই হোক আপনারা ধরে নিতে পারেন। এবং সেখান থেকে আমি কানেকশনটা দিয়েছি সুইচ থেকে আমি 4টা ফ্লোরে 4টা রাউটারকে কানেক্ট করেছি। সো এক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা এখানে যেটা পাচ্ছেন ডিএসসিপি, সেটা কিন্তু এপির মাধ্যমে পাচ্ছেন। অর্থাৎ আমি এই একটা মেইন রাউটার, এই মেইন রাউটার থেকে প্রতিটা ফ্লোরে ডিএসসিপি আইপি পৌঁছে দিতে চাচ্ছি, যেটা কিনা আমার এই ওয়াইফাই রাউটারের মাধ্যমে পৌঁছে যাবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে এপিতে কনফিগার করতে হবে। ফলে কি হবে, আমার নেটওয়ার্কটা লার্জ হবে, এক্সটেন্ড হবে এবং সব ফ্লোরই একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যেই থাকছে এই রাউটারগুলোর মাধ্যমে। কারণ এই রাউটারগুলো ডিএসসিপি কালেক্ট করছে হচ্ছে মেইন রাউটার, যেটা আমি আপনাদেরকে বলেছি যে এটা সিসকো অর মাইক্রোটিক বা যে কোনো একটা রাউটারই হোক না কেন, সেই রাউটার থেকে সে কালেক্ট করছে এপির মাধ্যমে একটা অ্যাক্সেস পয়েন্ট হিসাবে। সে এই অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কালেক্ট করে কানেকশন নিয়ে দেন আমাদের কাছে ডিএসসিপি পৌঁছে দিচ্ছে। সো এক্ষেত্রে আমরা খুব সহজেই একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে নিতে পারছি, একটা বিল্ডিংকে সম্পূর্ণ একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে নিতে পারছি 4টা ফ্লোরকে, যেটা কিনা এপি অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে। আর আমরা যখন এপি রাউটারকে কোনো একটা লার্জ নেটওয়ার্কে ব্যবহার করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয়ের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমটা হচ্ছে রাউটারের ল্যানে স্ট্যাটিক আইপি ব্যবহার করতে হবে সেই নেটওয়ার্কের স্ট্যাটিক ব্লক থেকে। অর্থাৎ আমরা প্রতিটা রাউটারকে ডিফারেন্ট স্ট্যাটিক আইপি দিব প্রতিটা রাউটারের ল্যানে, এবং এর সাথে আমরা প্রতিটা রাউটারের ডিফারেন্ট SSID দিব, যাতে করে আমরা কোনো প্রবলেম হলে সেই রাউটারগুলোকে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমরা যদি মনে করি যে কোনো একটা রাউটারে ব্যান্ডউইথ বাড়াতে হবে, ফর এক্সাম্পল 192.168.100.199 ফার্স্ট ফ্লোর, এই রাউটারে যদি আমি মনে করি যে 10 Mbps স্পিড দিতে হবে, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক আইপির মাধ্যমে এই রাউটারকে আমাদের মেইন রাউটার, যেটা আমাদের মাইক্রোটিক অর সিসকো যেটাই আমরা ইউজ করি না কেন, সেই রাউটার থেকে আমরা ব্যান্ডউইথ ম্যানেজার থেকে আমরা আইপির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই সেই রাউটারে ব্যান্ডউইথটা ফিক্স করে দিতে পারবো যে এই রাউটারটা 10 Mbps প্রোভাইড করতে পারবে ইউজারকে। সো এভাবে করে আমরা যদি কনফিগার করি, সেক্ষেত্রে আমাদের রাউটারগুলো সঠিকভাবে কাজ করবে। এবং অবশ্যই আমরা প্রতিটা রাউটারের চ্যানেল ডিফারেন্ট রাখবো, প্রতিটা রাউটারের ডিস্টেন্স যেন সঠিক থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সো ভিউয়ার্স, এভাবে করে যদি আমরা কনফিগার করি রাউটারকে এবং এভাবে করে যদি আমরা সাজিয়ে নিতে পারি একটা নেটওয়ার্ককে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেটওয়ার্কও স্মুথ চলবে এবং সাথে আপনারা আপনাদের ডাউনলোড স্পিডও ভালো পাবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে রাউটার অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করা এবং এই এপি কনফিগার করা রাউটারকে আমরা কীরকম নেটওয়ার্ক এনভায়রনমেন্টে ব্যবহার করব সেই বিষয়গুলোকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।